এইবার তাহলে পর্দাটা ফাঁস হলো। তাই ভাবি নার্সারির কাকুরা এত কম দামে গাছ কোথা থেকে পায়। আগের ভিডিওতে তো তোমরা দেখে নিয়েছিলে আমি ক্রিসমাসে গেছিলাম ঠাকুরনগর চার্চ, সেখান থেকেই ফিরছিলাম বাড়ির পথে। তবে এত সুন্দর রাস্তার পাশে নার্সারি দেখে গাড়ি ওখানেই থামিয়ে দিলাম। দূর থেকে এই সুন্দর সুন্দর গাছগুলো নিশ্চয়ই ভাবছে আজ তাহলে আমাদের জায়গা বদল হবে। ও হ্যাঁ, তোমরা তো অনেকেই আমার এই মাফলারটার লিংক চেয়েছো, আমি তো ভুলেই গেছি। আসলে বিষয়টা হচ্ছে আজ থেকে প্রায় 2 বছর আগে আমি এই মাফলারটা দার্জিলিং থেকে কিনেছিলাম। ওই 250-300 টাকা নিয়েছিল। তবে সেম আমি একটা মাফলার অনলাইনে পেয়েছি, ট্যাগ করে দিলাম, তোমরা চাইলে কিনতে পারো। এই নার্সারিতে আমি প্রথমবারই এসেছি। তবে আমার সবার আগে গোলাপের সেকশনের দিকেই জানি না কেন নজর ছিল। এত সুন্দর গোলাপের কালেকশন ছিল, তার সাথে এই পিঙ্ক কালারের গোলাপটা না আমি ভেবেছিলাম নিয়ে আসবো। তবে এই ভিডিওতে দেখে এখন মনে হচ্ছে ইস নিয়ে আসলেই বোধহয় ভালো হতো। তাছাড়াও কাকুর ব্যবহারও ভীষণই ভালো ছিল। আমার গাছগুলোর যে 7 পাতার ডাল ছিল সেগুলো কেটে ভালো করে কাগজ দিয়ে মুড়িয়ে প্যাকিং করে দিয়েছিল। জানি না কেন এই প্রশ্ন তখন কাকুকে জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা তোমরা এতগুলো গাছ কোথা থেকে নিয়ে আসো? তাছাড়াও তোমার নার্সারিটা না বড্ড ছোট। কি বলিস, এই নার্সারি দেখে তুই বলছিস ছোট? তাহলে চল আমার মেইন যে জায়গা সেখানে তোকে নিয়ে যাই। বাপরে বাপ, গিয়ে তো দেখি প্রত্যেকটা গাছের চারা তৈরি হচ্ছে। আপেল গাছ থেকে শুরু করে চা পাতা, দারচিনি, আরো কত রকমের গাছ যেগুলো আগে কখনোই আমি দেখিও নি শুনিও নি। আর এটাও বললো 6 মাস পরে এসে দেখে যাস আমার নার্সারিটা কত বড় বড়। আরেকটা কথা, এই গোলাপটা এতটাই সুন্দর ছিল যে আগে থেকেই বিক্রি হয়ে গেছিল। তবু আমি কাকুর কাছ থেকে রিকোয়েস্ট করে 80 টাকা দিয়ে কিনে নিয়েছিলাম।